বাংলাদেশে নির্বাচন সামনে ঘোষিত হয়েছে রোডম্যাপ, আর ঠিক তখন থেকেই কে যেন কুকুর কামড় দিয়েছে পিনাকি আর ইলিয়াসের মতো কিছু চিরচেনা চরিত্রকে। কেউ আবার নাটের গুরু কনক সারোয়ারকে নিয়ে দল বানিয়ে ফেলেছেন ডিজ ইনফো প্রোডাকশন লিমিটেড। 2024-এর 5 আগস্ট বিপ্লবের পর থেকে তাদের স্বপ্ন ছিল রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করা, কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন একজন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তখন থেকেই সারমেয়ত্রয়ী শুরু করে চরিত্র হননের খেলা। কেউ বানালেন তিনি নাকি হাসিনার লোক, কেউ আঁকলেন তিনি ভারতের দালাল। অথচ তিনি যদি সত্যি হাসিনার লোক হতেন তাহলে 5 আগস্টই তো শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিতে পারতেন। তাদের প্রথম ষড়যন্ত্র ব্যর্থ হলো। এরপর টার্গেট বদলালেন ইল্লু পিঙ্কু জুটি। তাদের নতুন গান, সেনাপ্রধান আর ডক্টর ইউনূসের মধ্যে নাকি চলছে স্নায়ুযুদ্ধ। কিন্তু ঈদের দিন দেখা গেল সেনাপ্রধান সস্ত্রীক গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে। ক্যামেরায় ধরা পড়ল আন্তরিক হাসি, আর সেই হাসিতেই ভেসে গেল তাদের মাসের পর মাস করা প্রোপাগান্ডা। এবার তারা ধরলেন নতুন নাটক। সেনাপ্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু ইলিয়াস প্রচার করলেন জেনারেল ওয়াকার নাকি গুম খুনের বিচার ঠেকাচ্ছেন। সত্য হলো তিনি তখনই ফিরেছেন চীন সফর থেকে। প্রোটোকল অনুযায়ী সরকার প্রধানকে ব্রিফ করা ছিল তার দায়িত্ব। এটাই নিয়ম, এটাই রুটিন। তাহলে প্রশ্ন, রুটিন ব্রিফিং কখন থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়ে গেল? সেনাপ্রধান যদি বিচার ঠেকাতেন তাহলে জিয়াউল আহসান এখন কেন জেলে? সহজ প্রশ্ন, উত্তরও পরিষ্কার। কিন্তু সমস্যা হলো পিনাকি ইলিয়াসরা যা চেয়েছিল তা আর হচ্ছে না। দেশে নির্বাচন হবে, আর নির্বাচন হবে সুষ্ঠু, এটা নিশ্চিত করতে সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টা দুজনেই অঙ্গীকারাবদ্ধ। এই সত্যটাই তাদের সবচেয়ে বড় আতঙ্কের। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে পিনাকি ইলিয়াসরা ভাদ্র মাসে যেন পুরো উন্মাদ হয়ে উঠেছেন। দিনরাত গুজব, থেমে থেমে ষড়যন্ত্র, সবই ক্ষমতা দখলের দিবা স্বপ্ন। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এগোচ্ছে নির্বাচনের পথে। সত্যি বলতে কি, এই গুজব সৃষ্টিকারীদের অবস্থা এখন হাতি চলছে, কুকুর ঘেউ ঘেউ করছে এমন।